হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10 ট্রিগোনোমেট্রি আইডেন্টিটিসে সামস সলভ করছি। ওকে, তোমরা আগে ভালো করে ফর্মুলাগুলো লার্ন করে নেবে। তো ফার্স্ট আমি যেটা সামস সলভ করছি, সামসটা দেখো, ফর্মুলাগুলো আগে একবার করে ভালো করে রিভিশন করে নেবে। তো ফার্স্ট আমি ডাইরেক্ট সামসে আসছি, কারণ আমাদের হাফ ইয়ারলি এক্সাম চলে আসছে। সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু প্রুফ করতে দেওয়া হচ্ছে 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, এটা প্রুফ করতে দিয়েছে। এলএইচএসে লেখো, তাড়াতাড়ি করে একটু করতে থাকো, আমাদের অনেক সামই আছে। সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা। ওকে, এটা আমরা কীভাবে সলভ করতে পারি? সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কস স্কোয়ার থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ওকে, উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। আর আমাকে প্রুফ করতে দিয়েছে, ভালো করে লক্ষ্য করো, 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্রুফ করতে দিয়েছে, মানে টোটালটাই হচ্ছে কসে কনভার্ট করা আছে। তাই যদি কনভার্ট করা থাকে তাহলে আমি সাইন স্কোয়ার থিটা উই নো ফর্মুলাটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। আমাদের এটা হচ্ছে একটা ফর্মুলা, 1 রিলেটেড একটা ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার এই ফর্মুলাটা থেকে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যাবে, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় তুমি কি লিখলে? সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, 1 মাইনাস কস স্কোয়ার থিটা তুমি লিখলে। আর মাইনাস কস স্কোয়ার থিটা তোমার কাছে আগে থেকেই পড়ে আছে, মাইনাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস কি হলো? 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, হেন্স প্রুভড। ওকে, এটাই তোমায় প্রুফ করতে দেওয়া হয়েছিল, 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, এটা আমরা প্রুফ করলাম। নেক্সট নাম্বার 2 নাম্বার সামসে দেখো কি দিয়ে আছে। নাম্বার 2 নাম্বার সামসে দেওয়া হচ্ছে, এটা মিডিল লাইন টানলাম, ওপরে লেখা আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এলএইচএস এর সামসটা একবার লেখো, এলএইচএস এর সামসটাতে লেখো, মিডিল লাইন টানলাম, ওপরে কি লেখা আছে? সাইন টু দি পাওয়ার 4 থিটা, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, নিচে লাইনে লেখা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটা তোমার লেখা আছে, ঠিক আছে? এবার এটা আমরা প্রুফ করছি, মিডিল লাইনটা টানো, মিডিল লাইন টানার পরে হচ্ছে উপরে লেখা আছে সাইন্স, এখানে যেটা লেখা আছে এখানে তুমি লেখো সাইন স্কোয়ার থিটা তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা যেটা লেখা আছে সেখানে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, নিচে কি আছে? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটা তুমি লিখতে পারো, যা লেখা ছিল তাই লিখলাম। এবার আর একটা ফর্মুলা আমাদের যেটা আছে, এই ফর্মুলাটা আমরা একটু একবার লিখে নিচ্ছি, রিভাইজড করছি। ফর্মুলাটাতে তোমার কি লেখা আছে? ফর্মুলাটাতে আমাদের আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা ফর্মুলাটা ইউজ করবো এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাই যদি ইউজ করি তাহলে এখানে আমরা ফর্মুলাটা ইউজ করছি, এখানে ফর্মুলাটাতে তোমার লেখা কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তুমি এটা লিখবে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটাতে তুমি লিখলে, ঠিক আছে? নিচে কি পড়ে আছে? যা ছিল তাই, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, যা ছিল তাই লিখলাম। ওকে, ইকুয়াল টু দিলাম, লাইনটা না আবার, তো কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর এখানে কি পড়ে রয়েছে? 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, আর এখানে রয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এবার দুটোই দেখো ক্যান্সেল হয়ে গেল, দুটো ক্যান্সেল হয়ে গেলে
তোমার রইল কি 1, হেন্স প্রুভড। ক্লিয়ার? তোমাকে 1 প্রুভ করতে দেওয়া হয়েছিল, এই যে হেন্স প্রুভড, 1 প্রুভড হলো। নেক্সট নাম্বার 3 নাম্বার সামসে যাই। নাম্বার 3 নাম্বার সামস আমরা সলভ করছি। 3 নাম্বার সামসে কি দেওয়া হয়েছে, 1 প্লাস মিডিল লাইন টানো, cot স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক থিটা, 1 প্লাস হচ্ছে কোসেক থিটা, 1 প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে কোসেক থিটা প্রুভ করতে, ইকুয়ালস টু কোসেক থিটা প্রুভ করতে দেওয়া হয়েছে। ওকে, LHS বলে ফিগারটা লেখো, LHS এ তুমি কি লিখলে, 1 প্লাস বলে সামসটা একবার লিখে নাও, আমি বারবারই সামসটা একবার লিখি। ওকে, फिर कॉट स्क्वायर थीटा লেখো, 1 প্লাস কোসেক থিটা লিখলাম, 1 প্লাস কোসেক থিটা। এবারে আমরা নেক্সট লাইনে চলে আসছি, 1 প্লাস ফর্মুলাটা তোমরা একবার রিভাইজড করে নাও, ফর্মুলাটা সেই জন্য আমি আগে বারবার ফর্মুলা লিখে নিই, সামস যখন সলভ করছি তখনই যে ফর্মুলাগুলো কাজে লাগছে সে ফর্মুলাগুলো একবার আমি লিখে দিচ্ছি। আমাদের একটা ফর্মুলা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। দেন কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী লিখতে পারো, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা লেখা যায়, 1 প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার থিটা লেখা যায়। ওকে, এবার তুমি এই লাইনটা এখানে টেনে নাও, এবার যদি এটা লেখা যায় তাহলে লাইনটা টানলাম, এবার লিখছি তাহলে কট স্কোয়ার থিটার জায়গায় আমি কী লিখবো, কট স্কোয়ার থিটার জায়গায় যে কট স্কোয়ার থিটার জায়গায় 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা লিখবো, কট স্কোয়ার থিটার জায়গায় লিখবো আমরা 1 কট স্কোয়ার থিটার জায়গায় সরি আমি ফর্মুলাটা একটু ভুল লিখেছি, এখানে ফর্মুলাটা একটু ভুল লেখা হয়েছে, এখানে ফর্মুলাটা লেখা হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি, কট স্কোয়ার থিটার জায়গায় আমি লিখবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস, কট স্কোয়ার থিটার জায়গায় আমি লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর নিচে পড়ে রয়েছে তোমার হচ্ছে কোসেক থিটা প্লাস 1 নিচে পড়ে রয়েছে। ঠিক আছে, এটা যদি থাকলো তাহলে 1 প্লাস লিখলাম। এবার এখানে তোমার রয়েছে ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি লিখলাম, কোসেক থিটা প্লাস 1 আর হচ্ছে কোসেক থিটা তোমার মাইনাস 1 লিখলে। ঠিক আছে, কোসেক থিটা প্লাস 1 আর কোসেক থিটা তুমি মাইনাস 1 লিখলে, আর নিচে পড়ে রয়েছে কি, নিচে রয়েছে হচ্ছে কোসেক থিটা প্লাস 1 তোমার আগে থেকেই ছিল। ঠিক আছে, এবার এই ফিগারটার সাথে এই ফিগারটা তোমার ক্যান্সেল হলো, ক্যান্সেল হওয়ার পর ব্যালেন্স ফিগারটা যেটা পড়ে রয়েছে সেটা লিখলাম, 1 প্লাস পড়ে রয়েছে হচ্ছে কোসেক থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল হলো, ক্যান্সেল হওয়ার পর তোমার রইল কি না কোসেক থিটা, হেন্স প্রুভড। ঠিক আছে, এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এই যে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় তুমি কি লিখলে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে কট স্কোয়ার থিটার জায়গায় তুমি লিখলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর 1 প্লাস কোসেক থিটা তোমার পড়েই ছিল 1 প্লাস কোসেক থিটা। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ব্রেক করে দিলাম, নিচে যেটা ছিল সেটাই লিখলাম, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কোসেক থিটা মাইনাস 1 পড়ে রইল, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হলে কোসেক থিটা হেন্স প্রুভড, আমাকে যেটা প্রুভ করতে দিয়েছিল সেটা হয়ে গেল। নেক্সট নাম্বার 4 4 নম্বর সামস আমরা সলভ করছি। নাম্বার 4 সামসে কি আছে, sec a মাইনাস কস এ, আর এখানে লেখা আছে হচ্ছে cot a প্লাস tan a, cot a প্লাস হচ্ছে tan a ইকুয়ালস টু তোমায় প্রুভ করতে দিয়েছে, sec a ইন্টু tan a, এটা আমাকে প্রুভ করতে দিচ্ছে, sec a ইন্টু tan a প্রুভ করতে দিয়েছে। ওকে, LHS বলে সামসটা লিখলাম, LHS এ কি লেখা আছে, sec a মাইনাস cos a উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে cot a প্লাস tan a উইদিন ফার্স্ট ব্র্যাকেট। ওকে, sec মিনস কি 1 বাই cos a মাইনাস cos a, তুমি cos এর মধ্যে লিখলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, cot মিনস হচ্ছে কি cos a বাই sin a, এটা লেখা হলো, tan a মিনস হচ্ছে কি sin a বাই cos a, আমরা লিখলাম। ওকে, এবার তুমি এটাকে এলসিএম করো, এলসিএম করলে তোমার কাছে কি আসছে, cos এর মতো পড়ে থাকলো 1 মাইনাস cos স্কোয়ার a। ঠিক আছে,
ইন্টু সিম্বল দিলাম। এটা যদি এবার তুমি এলসিএম করো তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে এলসিএম করলে সাইন এ ইন্টু কস এ পড়ে থাকবে, সাইনে সাইনে চলে গেল, দ্যাট মিনস কস স্কোয়ার এ প্লাস হচ্ছে এখানে কি থাকছে সাইন স্কোয়ার এ। ক্লিয়ার? নেক্সট লাইনে চলে এসো। নেক্সট লাইনে তুমি যখন লিখবে তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় তুমি লিখতে পারো যে সাইন স্কোয়ার এ, আর নিচে তোমার কস এ পড়ে রয়েছে। ফির এখানে কি হলো, এখানে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এখানে যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে লেখাটা দেখছো এটা মানে কি 1, তাহলে এখানে আমি কি করে দিলাম 1, আর এখানে যেটা আছে সাইনে ইন্টু কসে এটা লিখে রাখলাম। তাহলে এবার যখন ক্যান্সেল হচ্ছে তাহলে এই একটার সাথে এই একটা ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হয়ে যাওয়ার পর তোমার কাছে রইল কি, তোমার কাছে থাকছে 1 ডিভাইডেড বাই আচ্ছা উপরে 1 ডিভাইডেড বাই নয় তো উপরে একটা তোমার কাছে সাইনে পড়ে থাকছে, উপরে তোমার কাছে একটা সাইনে থাকছে, যে উপরে তোমার কাছে একটা সাইনে থাকছে, আর নিচে কসে আর কসে এই দুটোই পড়ে থাকছে। তাহলে উপরে একটা থাকছে হচ্ছে সাইন এ আর নিচে কসে আর কসে, দ্যাট মিনস হচ্ছে কস স্কোয়ারে। এবার এটাকে আমরা আমাদের মতো করে একটু সাজিয়ে লিখলেই হয়ে গেল অ্যান্সার, দ্যাট মিনস সাইন এ ডিভাইডেড বাই কস এ ইন্টু 1 বাই কস এ। ওকে, তাহলে তোমাকে প্রুফ করতে কি দিয়েছিল, এখানে থেকে তোমার প্রুফটা চলে এলো, এই যে তোমার প্রুফ দিয়েছিল হচ্ছে কি ট্যান এ আর সেকে প্রুফ করতে দিয়েছিল। তাহলে তোমার এখান থেকে সাইন এ বাই কস এ মানে হচ্ছে ট্যান এ, আর 1 বাই কস মিনস হচ্ছে সেকে, হেন্স প্রুভড। ওকে, নেক্সট নাম্বার 5 নাম্বার সামস আমরা সলভ করছি। নাম্বার 5 নাম্বার সামসে আমরা চলে যাচ্ছি। 5 নাম্বার সামস দেখো কি বলেছে, নাম্বার 5 নাম্বার সামে বলেছে যে এখানে একটা লাইন টানলাম, লাইন টানার পর 5 নাম্বার সামস হচ্ছে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন থিটা বলেছে, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। আমাকে প্রুফ করতে কি বলেছে সেক থিটা, আমাকে প্রুফ করতে বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা তার হোল স্কোয়ার, এটা প্রুফ করতে বলেছে। ওকে, এলএইচএস এ তুমি চলে এসো, এলএইচএস লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে লেফট হ্যান্ড সাইড। এবার তুমি এখানে লেখো, প্রুফ করতে দিয়েছে 1 প্লাস হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটা তোমাকে প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, এরপরে তুমি নেক্সট লাইনে এসো। নেক্সট লাইনে তুমি কি লিখবে, এটাকে আগে র্যাশনালাইজেশন করে দাও। র্যাশনালাইজেশন যদি করি দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস সাইন থিটা এখানে লিখলাম, এখানে কি লিখলাম 1 প্লাস সাইন থিটা এখানে লিখলাম। তাহলে এখানে তোমার 1 প্লাস সাইন থিটা ছিল আগে থেকেই, আর একটা নিচে থেকে নিচে যেটা লিখলে তার জন্য উপরেও তুমি আবার লিখলে চার্জ করলে। এরপরে কি হলো, উপরে তোমার কাছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার চলে এলো, 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর নিচে কি এলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, নিচে এলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবারে তোমার কাছে কি হলো, উপরে যেটা আছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তুমি এটা এরকম লিখতে পারো। এবার এই ফিগারটাকে তুমি কিরমভাবে লিখবে, এই ফিগারটাকে তুমি যদি লেখো, আচ্ছা এখান থেকে তুমি একসাথে এরকমভাবে করে দাও, তাহলে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, আর নিচে হচ্ছে কস থিটা, এটা সব ব্র্যাকেট বন্দি করে এখানে হোল স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এটা যে হোল স্কোয়ার লিখে দিলাম তার ফলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, এটাকে এরকমভাবে লিখতে পারি যে 1 বাই কস থিটা প্লাস এখানে হচ্ছে কত সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা তার হোল স্কোয়ার, এরকম ফিগারে লিখতে পারি। এবারে 1 বাই কস থিটা মিনস হচ্ছে কত, 1 বাই কস থিটা মিনস সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা মিনস হচ্ছে ট্যান থিটা। তাহলে সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা তার হোল স্কোয়ার, হেন্স প্রুভড। ওকে, নেক্সট নাম্বার 6 নাম্বার সামস আমরা সলভ করছি। 6 নাম্বার সামস দেখো কি দিয়েছে, 6 নাম্বার সাইন্সে দিয়েছে সাইন এ, সাইন এ ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস হচ্ছে সাইনে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস ট্যান এ প্লাস হচ্ছে লেখা হচ্ছে কস এ ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস কট এ, 1 প্লাস হচ্ছে কট এ ব্র্যাকেট ক্লোজ দিয়ে প্রুফ করতে দেওয়া হয়েছে সেক এ প্লাস
কোসেক এ, সেক এ প্লাস হচ্ছে কোসেক এ প্রুভ করতে দিচ্ছে। ওকে, এলএইচএস, এলএইচএস এ চলে এসো। এলএইচএস মিনস লেফট হ্যান্ড সাইড, সাইন এ, সাইনের মতো লেখো, 1 প্লাস হচ্ছে ট্যান এ, 1 প্লাস ট্যান এ লিখলাম, প্লাস কস এ, কসের মতো লেখো, ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস কট এ, 1 প্লাস কটের মতো লিখলাম। ওকে, এরপরে সাইনে, সাইনে লিখলাম, ব্র্যাকেট যদি খোলা হয় তাহলে ট্যান এ মিনস হচ্ছে কি লিখবে, ট্যান এ মিনস হচ্ছে সাইন এ বাই কস এ, ক্লিয়ার, প্লাস কস এ, কসের মতো লেখো, এখানে কি হচ্ছে 1 প্লাস কট, কট বলে তো কস এ বাই সাইন এ, এই ফিগারটা লিখলাম, ঠিক আছে, ইকুয়াল টু দাও, সাইনে, সাইনের মতো লিখলাম, প্লাস এখানে হচ্ছে কত কস এ, কসের মতো, যারা ট্রিকোনোমেট্রিতে একটুখানি সমস্যা, সব সামসগুলো ভালো করে দেখে নেবে, কোনো রকমই অসুবিধা হবে না, আমি ধরে 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 সব সামসগুলোই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম হচ্ছে কসে, কসে লিখলাম, প্লাস হচ্ছে সাইনে, একদম লাইন লাইন স্টেপ স্টেপ করে দেখানো হচ্ছে, কসে, কসের মতো লেখা হলো, এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এটা তুমি যদি এলসিএম করো, এখানে কি হচ্ছে সাইনে তোমার কাছে পড়ে থাকছে, তাহলে উপরে কি থাকছে সাইনে প্লাস কস এ, ঠিক আছে। এবার লক্ষ্য করো, এখানে দেখো সাইনে প্লাস কস এ, এখানে দেখো সাইনে প্লাস কস এ, এখানে এই যে সাইনে প্লাস কস এ একবার দেখাচ্ছি, আবার এখানে দেখো সাইনে প্লাস কস এ, এই সাইনে প্লাস কস এ কে আমি কমন নিয়ে নেব। ওকে, যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে কি থাকছে সাইনে প্লাস কস এ, আমি কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে থাকছে হচ্ছে সাইন এ বাই কস এ, থাকছে সাইন এ বাই কস এ, প্লাস এখানে থাকছে হচ্ছে কত কস এ বাই সাইন এ, এটা থাকছে। ওকে, এরপরে তুমি লেখাটা কি লিখলে, এখানে যা ছিল তাই কন্টিনিউ করো, সাইন এ প্লাস কস এ যা লিখে রেখেছিলে লিখলে, এবার এখান থেকে তুমি এটাকে এলসিএম করে দাও, এলসিএম করলে এখানে কি পড়ে থাকছে, এখানে থাকছে হচ্ছে সাইন এ ইন্টু কস এ থাকছে, কস কস চলে গেল, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই ফিগারটা থাকবে। নেক্সট লাইনে চলে এসো, এবার তুমি খুব ভালো করেই জানো যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, আমরা এটা খুব ভালো করেই জানি। এরপরে নেক্সট লাইনে চলে এসো, নেক্সট লাইনে তাহলে তুমি কি লিখবে, উপরে থাকছে হচ্ছে সাইন এ প্লাস কস এ, আর নিচে থাকছে সাইন এ ইন্টু কস এ। ওকে, এবার এটাকে সেপারেট সেপারেট করবো, সেপারেট সেপারেট মানে একবার এইটার সাথে এই ফিগারটা নিয়ে নেব, আর একবার হচ্ছে এইটার সাথে এই ফিগারটা নিয়ে নেব, দুটোকে সেপারেট সেপারেট করছি, ঠিক আছে। তাই যদি করা হয় তাহলে উপরে থাকছে সাইন এ, তার নিচে থাকবে হচ্ছে কি সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, প্লাস এখানে থাকছে হচ্ছে কস এ, কস এ থাকছে, কস এ, নিচে কি থাকবে, নিচে থাকবে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, ঠিক আছে। এবার যেটা যেটা ক্যান্সেল হওয়ার ক্যান্সেল করো, এটার সাথে এটা, এটার সাথে এটা ক্যান্সেল করো, ক্যান্সেল করলে তোমার কাছে ফিগারটা ফ্রেশ করে লেখো, ফিগারটা ফ্রেশ করে লিখলে কি থাকছে 1 বাই কস এ থাকছে, প্লাস হচ্ছে 1 বাই সাইন এ, এই ফিগারটা থাকছে, 1 বাই কস এ মিনস হচ্ছে কত সেক এ, আর 1 বাই সাইন এ মিনস হচ্ছে 1 বাই সাইন এ মিনস হচ্ছে কোসেক এ, সেক এ প্লাস কোসেক এ, হেন্স প্রুভড। ওকে, এটাই তোমাকে প্রুভ করতে হবে, সেক এ প্লাস কোসেক এ, তুমি কোশ্চেনটা দেখবে যে সেক এ প্লাস কোসেক এ, এটাই তোমাকে প্রুভ করতে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট সামস 7 নাম্বার সামস আমরা সলভ করছি। নেক্সট 7 নাম্বার সাম, 7 নাম্বার সামসে দেখো কি দিয়েছে, সেক টু দি পাওয়ার 4 থিটা, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কি লেখা আছে 1 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা, এটা তোমাকে প্রুফ করতে দেওয়া হয়েছে। তাহলে এলএইচএস, এলএইচএস মিনস হচ্ছে লেফট হ্যান্ড সাইড, কোশ্চেন কি আছে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। ওকে, এবার আমরা সলভ করছি, এটাকে আমি প্রথমেই করে নিলাম এরকমভাবে সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস এখানে কি করছি ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বহু পুরনো ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ
মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা একটা ওয়ান রিলেটেড ফর্মুলা। উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, তাহলে নেক্সট লাইনে আমার কাছে রইল কি, আমার কাছে রইল হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, এটা রইল, আর এটার জায়গায় আমি 1 লিখে দিলাম। এবার আমরা দেখছি প্রুফ কি করতে দিয়েছে। প্রুফ তুমি লক্ষ্য করো, প্রুফটা পুরোটাই ট্যানে কনভার্ট করা আছে। যদি ট্যানে কনভার্ট করা থাকে তাহলে আমরা ফর্মুলাটা একবার রিভাইজড করে নিই। ফর্মুলাটা আমাদের কি বলছে, ফর্মুলাটা আমাদের বলেছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তুমি আরামসে লিখতে পারো। তাহলে সেক স্কোয়ার থিটার জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমি আরামে লিখতে পারি, প্লাস ট্যান স্কোয়ার থিটা আমার কাছে আগে থেকেই পড়ে রয়েছে। দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মিনস 2 ট্যান স্কোয়ার থিটা, হেন্স প্রুভড। ওকে, নেক্সট নাম্বার 8 নম্বর সামস আমরা সলভ করছি। নাম্বার 8 নাম্বার সামসে বলেছে যে সাইন থিটা, নাম্বার 8 নাম্বার সামসে বলছে হচ্ছে সাইন থিটা হোল ডিভাইডেড বাই কট থিটা প্লাস কোসেক থিটা, হোল ডিভাইডেড বাই কট থিটা প্লাস কোসেক থিটা, ঠিক আছে, মাইনাস ওপরে আবার হচ্ছে সাইন থিটা, ওপরে আবার সাইন থিটা লিখলাম, সাইন থিটা হোল ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কোসেক থিটা, কট থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু তোমায় প্রুফ করতে দিয়েছে 2। ওকে, এবার এলএইচএসে চলে এসো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন থিটা কোসেনটা একবার আমরা লিখে নিচ্ছি। এখানে কি আছে না হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা মাইনাস, এখানে আবার লিখলাম সাইন থিটা দিয়ে লাইন টানোর পর এখানে কি লেখা আছে, কট থিটা মাইনাস কোসেক থিটা। ওকে, এরপরে নেক্সট লাইনে তুমি প্রথমেই দেখো এখানে তোমার হচ্ছে সাইন থিটা পড়ে রয়েছে, এখানেও তোমার সাইন থিটা পড়ে রয়েছে, দুদিকেই সাইন থিটা আছে। তাহলে তুমি সাইন থিটাটা আগে কমন নিয়ে নাও। আগে সাইন থিটাটা আমি আগে কমন নিয়ে নিলাম, কিছু লেখার আগে সাইন থিটাটা কমন নিলাম। কমন নিলে ভেতরে কি পড়ে থাকছে, 1 ডিভাইডেড বাই ভেতরে থাকছে কট থিটা, ভেতরে থাকছে হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা থাকছে -1 ডিভাইডেড বাই এখানে কি পড়ে থাকছে, এখানে থাকছে কট থিটা, এখানে থাকছে হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা, এটা ফিগারটা পড়ে থাকছে। এবার যদি তুমি এলসিএম করে নাও তাহলে তোমার কাছে কি থাকছে, তুমি মিডিল লাইনটা টানলে, মিডিল লাইনটা টানার পর তোমার কাছে থাকছে, নিচে থাকছে হচ্ছে কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা, আর থাকছে হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা, এই ফিগারটা পড়ে থাকছে। ঠিক আছে, এবারে তুমি ভালো করে লক্ষ্য করো যে এই যে কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা এই দুটো ক্যান্সেল হচ্ছে, তাহলে ওর জায়গায় লিখবো কি, কট থিটা মাইনাস হচ্ছে কোসেক থিটা। তাহলে এখানে আমি লিখবো কট থিটা মাইনাস কোসেক থিটা, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস সিম্বল মাইনাস দিলাম, তো সেরকম এটা মাইনাসটা ক্যান্সেল হলো, এখানে লিখবো প্লাস, তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা এই ফিগারটা লিখবো। নেক্সট লাইনে কি হলো, নেক্সট লাইনে সাইন থিটার মতো পড়ে রইলো। এবার লাইনটা যেটা ছিল লাইনটা তুমি টানার পর তাহলে কি রইলো, এখানে তুমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে কট থিটা প্লাস কোসেক থিটা অ্যান্ড কট থিটা মাইনাস কোসেক থিটা, দ্যাট মিনস হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। আর এখানে কি হচ্ছে কট থিটা মাইনাস হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা আর প্লাস আছে মাইনাস কোসেক থিটা, এটা আমরা লিখলাম। এবার দেখছি কিছু ক্যান্সেল হয় কি হয় না, এবার দেখছি যে প্লাস কট থিটা মাইনাস কট থিটা ক্যান্সেল হয়ে গেল। যদি ক্যান্সেল হলো তাহলে আমাদের কাছে রইল কি, এখানে সাইন থিটার মধ্যে পড়ে রইল। মিডিল লাইনটা একবার টেনে নাও, মিডিল লাইনটা টানার পরে লিখলে মাইনাস কোসেক থিটা,
তাহলে -2 কোসেক থিটা, -2 কোসেক থিটা। আমাদের কাছে যে ফর্মুলাটা আছে, আমরা যে ফর্মুলাটা শিখেছি সেটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, সেই ফর্মুলাটা আমরা শিখেছি। তাহলে এখান থেকে তুমি মাইনাস সাইনটা কমন নিলে পরে তোমার হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপরে তুমি এই মাইনাসটার সাথে এই মাইনাসটা ক্যান্সেল করে দিলে, এই মাইনাসটার সাথে এই মাইনাসটা ক্যান্সেল করার পর তোমার কাছে কি রইল? তাহলে তোমার কাছে রইল হচ্ছে এখানে রয়েছে সাইন থিটা, আর এই 2টা ছিল, 2টা এখানে লিখে দিলাম, কোসেক থিটার মধ্যে লিখলাম। এবারে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে ওখানটাতে তো 1 মানে সরে গেল, তাহলে এই ফিগারটা রইল। এটা মানে কি 2 সাইন থিটা রইল। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে 1/sin থিটা। এবার তুমি আরামসে সাইন থিটা ক্যান্সেল করে দাও, সাইন থিটা ক্যান্সেল করলে অ্যান্সার 2। তাহলে হেন্সড প্রুভড। ওকে, নাম্বার 8 নাম্বার সামস হলো। এরপর আমরা করছি নাম্বার 9 নাম্বার সাম। দেখো নাম্বার 9 নাম্বার সামসে কি বলেছে? নাম্বার 9 নাম্বার সামসে আসছে কি? নাম্বার 9 নাম্বার সামে আছে কোসেক এ মাইনাস সাইন এ, কোসেক এ মাইনাস হচ্ছে কত সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস সাইন এ, কোসেক এ প্লাস সাইন এ। আমাকে কি প্রুফ করতে দিয়েছে? তোমার সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার এ হোল ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ, এটা তোমাকে প্রুফ করতে দিয়েছে। ওকে, এলএইচএস এর মধ্যে লিখলাম। কোশ্চেনটা কি আছে লেখো। কোশ্চেনটাতে দিয়েছে হচ্ছে কোসেক এ মাইনাস হচ্ছে সাইন এ, কোসেক এ মাইনাস সাইন এ, আর এখানে লেখা আছে কোসেক এ প্লাস সাইন এ, এরকম লেখা আছে। ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দাও, মিডিল লাইন টানো। কোসেকটাকে মানে কি? কোসেক মিনস হচ্ছে 1/sin এ, আমরা আরামসে লিখতে পারি 1/sin এ মাইনাস এখানে যে সাইন এ পড়ে আছে সাইনের মধ্যে থাকুক। এরপরে আবার একটা কোসেকে আছে, কোসেকে মানে 1/sin এ প্লাস এখানে হচ্ছে কোনটা সাইন এ লিখলাম। ক্লিয়ার? এরপরে নেক্সট লাইনটা আমি কি করছি? পাশেই লিখে দিলাম, পাশেই লিখছি, যদিও তোমরা পাশাপাশি লিখবে। এরপরে এখানে লাইনটা যদি লিখি তাহলে এখানে আর একটা লাইন টানো, এখানে একটা লাইন টানো। ঠিক আছে, তাহলে এটার এলসিএম করলে কি হচ্ছে? এটার এলসিএম করলে এখানে আসছে সাইন এ, এলসিএমে থাকছে, তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ থাকছে, এখানেও তোমার সাইন এ এলসিএমে পড়ে থাকছে 1 প্লাস কি হচ্ছে 1 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এ পড়ে থাকছে। এবার তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে এই লোকটার সাথে এই লোকটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই লোকটার সাথে এই লোকটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তাহলে তোমার কাছে কি থাকছে? তোমার কাছে যেটা থাকছে তুমি সেটা লেখো। তোমার কাছে থাকছে হচ্ছে ওপরে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আছে, আর নিচে কি আছে 1 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এবার এখানে আমরা একটুখানি ভালো করে লক্ষ্য করো কি করছি। দেখো ওপরে কি লেখা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ লেখা আছে। আমরা এটাকে কস স্কোয়ার এ দিয়ে ডিভাইড করছি, কারণ আমাদের যে প্রুফ করতে দিয়েছে সেটা আমাদের আনতে গেলে এটা করতে হবে। এখানে কি আছে 1 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এরকম ছিল, একে কস স্কোয়ার এ দিয়ে ডিভাইড করে দিলাম। তাই যদি ডিভাইড করা হয়, ডিভাইড করলে তোমার কাছে কি থাকবে তুমি ভালো করে লক্ষ্য করো। তারপরে ফিগারগুলোকে আলাদা আলাদা করে দেবো। ঠিক আছে, তার মানে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, আর এই লাইনটা একটু লম্বা করে নাও। দ্যাট মিনস হচ্ছে এখানে কি আসবে 1/cos স্কোয়ার এ,
1/cos স্কোয়ারে এটা আসবে, মাঝে আছে মাইনাস সিম্বল, মাইনাস দিলাম। এবার এই যে এটাকে করছি তাহলে 1/cos স্কোয়ারে একবার করব, আর সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে একবার করব। আবার ঠিক সেরকমভাবে এটার ক্ষেত্রে এরকম একবার করব, আবার ঠিক এটার ক্ষেত্রে এরকমভাবে একবার করব। ঠিক আছে, ঠিক ওরকমভাবে করব। দ্যাট মিনস যদি তাই হয়, এখানে কি থাকছে সাইন স্কোয়ার এ, এখানে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, এখানে 1/cos স্কোয়ারে থাকছে, এখানে হচ্ছে প্লাস, এটা কি হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ারে এরকম থাকছে। এরপরে তো খুবই সিম্পল কনসেপ্ট, এরপরে তুমি দেখতেই পাচ্ছ যে অ্যান্সার চলে আসছে। এরপরে তুমি দেখবে 1/cos স্কোয়ারে মিনস সেক স্কোয়ার এ মাইনাস এটা কি হলো ট্যান স্কোয়ারে, এটা আবার সেক স্কোয়ার এ প্লাস এটা কি হলো না ট্যান স্কোয়ার এ, হেন্স প্রুভড। এটাই তোমায় প্রুভ করতে দিয়েছিল। নেক্সট নাম্বার 10 নাম্বার সামস আমরা সলভ করছি। 10 নাম্বার সামসে আছে সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা, সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা, ওকে, প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু কট থিটা, কস স্কোয়ার থিটা ইন্টু কট থিটা, প্লাস হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু তোমাকে প্রুফ করে আনতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা, এটা তোমাকে প্রুফ করে আনতে হবে। ওকে, এলএইচএস এ লেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু কট থিটা প্লাস 2 লেখা কি আছে সাইন থিটা ইন্টু কস থিটা, এটা এরকম রইল। এরপরে আমরা সলভ করছি কিভাবে, সাইন স্কোয়ার থিটা লিখলাম, আর ট্যান থিটার জায়গায় আমি কি করলাম সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা আরামসে লিখতে পারি, প্লাস কস স্কোয়ার থিটা লিখলাম, কট থিটার জায়গায় আমি কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি, কোনো প্রবলেম নেই। আর এখানে যেটা আছে এখানে কিছু করণীয় নেই, 2 সাইন থিটা ইন্টু কস থিটা এটা পড়ে রইল। এরপরে ক্যালকুলেশন যদি করি সাইন স্কোয়ার থিটা মানে এই যে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন কিউব থিটা, আর এখানে হয়ে যাবে তোমার কস কিউব থিটা। দ্যাট মিনস এখানে তোমার হয়ে যাবে কি না সাইন কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা প্লাস এখানে চলে আসবে হচ্ছে কস কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা প্লাস এখানে তোমার 2 সাইন থিটা ইন্টু কস থিটা তোমার পড়ে থাকবে। ঠিক আছে, ইকুয়াল টু দিলাম। এবার এইটুকু যেটা আমরা কি করছি এইটুকুটার আগে এলসিএম করে সিম্পলিফাই করবো, আর এটাকে যেমন ছিল তেমন রেখে দেবো, পরে এটাকে হিসাবে নেব। ঠিক আছে, তাহলে তাই যদি হয় এটা এলসিএম করলে কি হবে সাইন থিটা ইন্টু কস থিটা আসবে, আর এখানে চলে আসবে তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এখানে চলে আসবে কস টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে কি থাকবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা এটা পড়ে থাকবে। ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দাও, মিডিল লাইনটা একটু টানার পর এখানে কি হচ্ছে এই ফিগারটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে তুমি লিখতে পারো কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, আর নিচে তোমার পড়ে রয়েছে কি সাইন থিটা ইন্টু কস থিটাটা পড়ে রয়েছে, প্লাস এখানে কি লিখলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা যেমন ছিল তেমনই রেখে দিলাম। ইকুয়াল টু দাও, দিয়ে আবার মিডিল লাইন টানো। এবার এইটা দেখো ফর্মুলায় হোল্ড হয়ে যাচ্ছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা যদি করি এটা হচ্ছে কত এ প্লাস বি হোল স্কোয়ার, দিস ইজ ইউর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলে তো দিস 2a অ্যান্ড হচ্ছে বি, এটা হবে। ঠিক আছে, নেক্সট লাইন নিচে লাইনে যা ছিল তাই লিখলাম, সাইন থিটা ইন্টু কস থিটা যা ছিল তাই লিখলাম, প্লাস হচ্ছে 2 সাইন থিটা ইন্টু এখানে রইল হচ্ছে কস থিটা। এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু তোমার কি আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, এখানে লাইনটা একবার টেনেই নাও বরঞ্চ, এখানে কি আসছে 1
মাইনাস হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, নিচে কি থাকছে সাইন থিটা ইন্টু কস থিটাটা থাকছে, প্লাস এখানে কি আছে না 2 সাইন থিটা ইন্টু কস থিটা যেমন ছিল। এবার সেপারেট করছি, সেপারেট মানে আবার বলে দিচ্ছি এটার সাথে এটা একবার করব আর এটার সাথে এটা একবার করব। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এইটায় যে এরকমভাবে একটা ফিগার নিয়ে নেব, ঠিক আছে, আর একবার কীভাবে নেবে, আর একবার হচ্ছে এই ফিগারটার সাথে এই ফিগারটা আমরা নেব। দ্যাট মিনস কি হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে কি আছে সাইন থিটা ইন্টু কস থিটার ফিগারটা রয়েছে, মাইনাস এখানে কি আছে না 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা রয়েছে হোল ডিভাইডেড বাই এখানে রয়েছে কি সাইন থিটা ইন্টু কস থিটা রয়েছে, প্লাস এখানে কি রয়েছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা পড়ে রয়েছে। ঠিক আছে, এবার যদি ক্যান্সেল কিছু হয়তো হবে, দেখো এইটার সাথে এটা একটা কাটলো, এটার সাথে এটা একটা কাটলো। ঠিক আছে, এবারে আমরা কি লিখলাম, এবার এখানে আমি এখন আপাতত এখানে লাইনটা টানলাম, লাইন টেনে আমি উপরে লিখে রাখছি, কেন লিখলাম বলছি একটু বাদে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, এইখানে যে 1 রয়েছে, এই যে 1টা রয়েছে, 1 মিন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা লিখলাম। এবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু, ওগুলো তো 1 হয়, কিন্তু আমার যেটা চাই আমি সেটাই লিখলাম। ওকে, আর এখানে নিচে পড়ে রয়েছে হচ্ছে কি, নিচে পড়ে রয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা, মাইনাস এখানে পড়ে রয়েছে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, প্লাস এখানে রয়েছে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এবারে দেখো তুমি এই ফিগারটার সাথে এই ফিগারটা তোমার ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাওয়ার পর আবার তুমি লক্ষ্য করো যে এইটার সাথে একবার একটা নেব, আর একবার নেক্সট হচ্ছে এইটার সাথে আর একবার নিয়ে আলাদা আলাদা করে দেবো। দ্যাট মিনস তুমি কি লিখবে, এখানে লিখবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা হোল ডিভাইডেড বাই তোমার এখানে থাকছে হচ্ছে কত সাইন থিটা ইন্টু কস থিটা, প্লাস এখানে থাকছে কি কস স্কোয়ার থিটা হোল ডিভাইডেড বাই থাকছে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। এবার যেটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এটার সাথে এটা একটা ক্যান্সেল হচ্ছে, এটার সাথে এটা একটা ক্যান্সেল হচ্ছে। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে ফিগারটা কি পড়ে থাকছে, থাকছে হচ্ছে উপরে থাকছে সাইন থিটা, নিচে থাকছে হচ্ছে কস থিটা, মাঝে প্লাস, উপরে থাকছে কস থিটা, নিচে থাকছে হচ্ছে কত সাইন থিটা। এবারে সাইন থিটা বাই কস থিটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার, আচ্ছা এইদিকে যেটা এটা হলো সাইন থিটা প্লাস কস থিটা, এটা হয়ে গেল তোমার ট্যান থিটা, এটা হয়ে গেল ট্যান থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মিনস হচ্ছে কট থিটা, হেন্স প্রুভড। এটাই তুমি প্রুভ করতে চেয়েছিলে, প্রুফটা দেখে নাও ভালো করে কি ছিল। প্রুফটা তোমাকে দেওয়া ছিল, এই দেখো ট্যান থিটা প্লাস কট থিটা তোমাকে প্রুভ করতে দেওয়া হয়েছে, ট্যান থিটা প্লাস কট থিটা, এখানে তুমি আবার ট্যান থিটা প্লাস কট থিটা প্রুভ করে নিলে, ট্যান থিটা প্লাস কট থিটা। ওকে, নেক্সট নাম্বার আমরা সলভ করছি। নেক্সট 11 নাম্বার সামস আমরা সলভ করছি। 11 নাম্বার সামসে দেখো কি বলেছে, ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস হচ্ছে সেক থিটা মাইনাস 1 উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি আছে হচ্ছে ট্যান থিটা প্লাস হচ্ছে সেক থিটা প্লাস 1 উইদিন ফার্স্ট ব্র্যাকেট ইকুয়ালস টু, উপরে লেখা আছে কি, উপরে লেখা আছে 2 সাইন থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে সাইন থিটা ফিগারটা রয়েছে। এলএইচএস এর মতো ফিগারটা লেখো, এলএইচএস এ কি আছে না হচ্ছে ট্যান থিটা প্লাস হচ্ছে সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, আর এখানে কি লেখা আছে হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস 1। এরপরে তুমি লক্ষ্য করো ট্যান থিটা প্লাস সেক থিটা এখানেও রয়েছে, ট্যান থিটা প্লাস সেক থিটা এখানেও রয়েছে, তাই এই দুটোকে আমরা একটা হিসাব নিকাশে আনতে পারি। এবারে তার মানে তুমি এই ফিগারটাকে একটু এরকমভাবে লেখো, তাহলে নিজের সুবিধা হবে ট্যান থিটা প্লাস হচ্ছে সেক থিটা, এটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস 1 এরম লেখো। আবার এই ফিগারটাকেও করো হচ্ছে ট্যান থিটা প্লাস হচ্ছে সেক থিটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট করে প্লাস 1 করে এটাকে এরকম লেখো। তাই যদি হয় তুমি এখানে কি লিখতে পারো, এখানে লিখতে পারো ট্যান থিটা প্লাস হচ্ছে সেক থিটা তার হচ্ছে হোল স্কোয়ার
প্লাস হচ্ছে মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি যে হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা, মানে ট্যান থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার, আর প্লাসে মাইনাস আর হচ্ছে কত 1 তার হোল স্কোয়ার। এটা আমরা এরমভাবে লিখতে পারি। ঠিক আছে, এরপরে তুমি এক কাজ করো, সামসটাকে তুমি সাইন কসে ব্রেক করে দাও। ট্যান থিটা মিনস হচ্ছে কত, ট্যান থিটা মিনস হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আমি আরামসে লিখতে পারি। সেক থিটা মিনস হচ্ছে 1 বাই কস থিটাও আমি লিখতে পারি, মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার -1। ঠিক আছে, এরপরে তুমি যদি এলসিএম করো, এলসিএম করলে তোমার কি আসছে দেখো, এখানে হচ্ছে কস থিটা, কস থিটার মধ্যে থাকছে, এখানে হচ্ছে কত সাইন থিটা +1, এটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট করো, করে -1 লিখে রেখে দাও, ইকুয়ালস টু। ঠিক আছে, এখানে মিডিল লাইনটা টানলাম, তাহলে এখানে কি হলো, তাহলে সাইন থিটা +1 তার হচ্ছে হোল স্কোয়ারটা এখন রইলো, আর এর নিচে এটা রইলো হচ্ছে কস স্কোয়ার থিটা -1। একটু পাশে লিখলাম, পাশে যদি লিখলাম তাহলে পাশে কি লিখলাম, এখানে পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর -1 তার সঙ্গে রয়েই গেছে। এবার এখান থেকে তুমি কি করলে, উপরে যেটা ছিল 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার রইল, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এই ফিগারে লিখলাম, আর -1 তো আগে থেকেই পড়েছিল। এবার এইটার সাথে এইখানে একটা ক্যান্সেল হলো, তাই যদি হলো তো আমার কাছে কি রইল, আমার কাছে রইল হচ্ছে মিডল লাইনটা টেনে দাও, তাহলে আমাদের কাছে রইল হচ্ছে উপরে রয়েছে 1 প্লাস সাইন থিটা, আর নিচে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা -1 এরকম রইল। এরপরে আবার লাইনটা টানলাম, এবার দুটোকে যদি একসাথে আমরা হিসাব করি, তাহলে 1 মাইনাস সাইন থিটা তোমার কাছে নিচেই আছে, তাহলে এখানে রইল কত 1 প্লাস সাইন থিটা, এটা উইদিন ফার্স্ট ব্র্যাকেট করো, মাইনাস এখানে দাও দিয়ে 1 মাইনাস সাইন থিটা, তুমি এরকম লিখলে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, দিয়ে আবার লাইনটা টানো, এখানে 1 প্লাস হচ্ছে সাইন থিটা -1 হচ্ছে প্লাস, এটা হচ্ছে সাইন থিটা, আর 1 মাইনাস সাইন থিটা এটা রইল। এবার যদি কাটিং কুটিং হবে তো কাটিং কুটিং করো, কাটিং কুটিং করলে তাহলে +1 -1 ক্যান্সেল হলো, +1 -1 ক্যান্সেল হলে তোমার কাছে কি থাকছে, সাইন থিটা হচ্ছে 2 সাইন থিটা ডিভাইডেড বাই, এখানে থাকছে হচ্ছে কত 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, হেন্স প্রুভড। এটাই তোমাকে প্রুভ করতে দেওয়া হয়েছিল, 2 সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটাই তোমাকে প্রুভ করতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট সামসে আমরা যাচ্ছি, নাম্বার হচ্ছে 12 নাম্বার সাম। 12 নাম্বার সামসে কি সলভ করতে দেওয়া হয়েছে দেখো, 12 নাম্বার সামসে দেওয়া হয়েছে 1 প্লাস cot a, 1 প্লাস cot a প্লাস tan a, 1 প্লাস cot a প্লাস tan a উইদিন ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে দেওয়া হয়েছে হচ্ছে কত সাইন a মাইনাস কস a, সাইন a মাইনাস হচ্ছে কস a। ঠিক আছে, এরকম দিয়েছে, আর দিয়ে তোমাকে প্রুফ করতে কি দিয়েছে, প্রুফ করতে দিয়েছে হচ্ছে সাইন a ইন্টু tan a, সাইন a ইন্টু tan a মাইনাস cot a ইন্টু cos a, এটা তোমাকে প্রুফ করতে দিচ্ছে। ভালো করে লক্ষ্য করো, তোমাকে প্রুফটা কি করতে দিয়েছে, প্রুফটা দিয়েছে হচ্ছে 1 প্লাস cot a প্লাস tan a, এই ফিগারটা, আর আমাদের এই ফিগারটা প্রুফ করতে দিয়েছে। ওকে, যা দিয়েছে আমরা সামসটা সলভ শুরু করি। LHS এখানে কি আছে, 1 প্লাস হচ্ছে cot a প্লাস tan a হলো উইদিন ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে কি আছে সাইন a মাইনাস হচ্ছে cos a উইদিন ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আচ্ছা, তুমি প্রথমে এটাকে ব্রেক করো, ব্রেক করলে তুমি কি লিখবে, 1 প্লাস কটটাকে তুমি যদি ব্রেক করো তাহলে কি হবে cos a বাই সাইন a, cos a বাই সাইন a
প্লাস এটা কি হলো না সাইন এ ডিভাইডেড বাই কস এ, সাইন এ ডিভাইডেড বাই কস এ, এই ফিগারটা আসছে। ঠিক আছে, ওকে। আর এটা দিলাম, এখানে কি আছে সাইন এ মাইনাস কস এ, এই ফিগারটা লিখলাম। ঠিক আছে, এরপর আমরা যখন এলসিএম করছি, এলসিএম করলে কি লিখবে, লাইন টানো, এলসিএম করলে লিখবে কি সাইন এ ইন্টু কস এ এলসিএম এ দাঁড়াবে। যদি আমি এলসিএম করি তাহলে এলসিএম এ কি দাঁড়াবে না সাইন এ ইন্টু কস এ এলসিএম এ দাঁড়াবে। আর তাহলে এখানে তোমার কি চলে আসবে না, এখানে চলে আসবে হচ্ছে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, সাইন সাইন চলে গেল, তাহলে কস স্কোয়ারে কস কস চলে গেল, দ্যাট মিনস হচ্ছে সাইন স্কোয়ার এ। এটা তুমি ব্র্যাকেট বন্দি করে দাও। ঠিক আছে, আচ্ছা। আর এখান থেকে তোমার কাছে পড়ে থাকছে কি সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এর মতো থাকলো, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এর মতো থাকলো। ঠিক আছে, এবার তোমাকে প্রুফ করতে দিয়েছে হচ্ছে এইরকম। তা তুমি এটা থেকে আমার যা মনে হয় তুমি এটা এরকমভাবে সলভ না করে এটাকে এরকমভাবে সলভ করো, তাড়াতাড়ি হবে। দাঁড়াও, তুমি এটা সলভ করো আগে, ধরে ইনটু করে দাও, যেমনভাবে মানে যেমনভাবে আমরা ইনটু করি এটার সাথে এটাকে ধরে ইনটু করে দাও। যদি আমরা ইনটু করি তাহলে ইনটু করলে কি আসবে, ইনটু করলে একটা ধরো এখানে তুমি সাইনে লিখলে, সাইনে ব্র্যাকেটে কি আসবে 1 প্লাস কট এ প্লাস ট্যান এ, এই ফিগারটা লিখবে ট্যান এ, মাইনাস আবার যদি লেখো তাহলে হচ্ছে কস এ, কসের মতো লিখলে কস এ 1 প্লাস এখানে আসছে হচ্ছে কট এ প্লাস ট্যান এ, কট এ প্লাস ট্যান এ, এই ফিগারটা লিখলাম। ওকে, এবার ধরে ইনটু করছি, ইনটু যদি করি তাহলে সাইনে থাকবে প্লাস সাইনে, সাইনের মতো রয়েছে কট এ, কট এ মিনস হচ্ছে কস এ বাই সাইনে, কস এ বাই সাইন এ, এটা এরকম থাকলো প্লাস সাইনে, সাইনের মতো রয়েছে ট্যান এ, মানে হচ্ছে সাইনে বাই কস এ, সাইনে বাই কস এ, সাইনে বাই কস এ রয়েছে। তাহলে এটাকে যদি আমার এতে খুব একটা লাভ হচ্ছে না, তাহলে এটা যেমন ছিল তেমনই রেখে দাও, এতে কিছু সিম্পলিফাই হচ্ছে না, তাহলে সাইনে ইন্টু ট্যানে যেমন পরিস্থিতিতে আছে তেমনই রেখে দাও। মাইনাস এটা হচ্ছে কসে রয়েছে, মাইনাস আবার এখানে রয়েছে কসে ইন্টু কটে যেমন আছে তেমন থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কসে ট্যানের জায়গায় তুমি লিখে দাও সাইনে ডিভাইডেড বাই কসে, এই ফিগারটা লিখে রেখে দাও। তাহলে এই কসের সাথে এই কসটা কাটলো, এই সাইনের সাথে সাইনটা ক্যান্সেল হলো। তাহলে আমার কাছে ফ্রেশ করে ফিগারটা লিখলে কি থাকছে, উপরে থাকছে সাইনে প্লাস হচ্ছে তাহলে হচ্ছে কসে প্লাস হচ্ছে সাইনে ইন্টু ট্যানে, সাইনে ইন্টু হচ্ছে ট্যানে থাকছে, মাইনাস হচ্ছে তোমার কসে থাকছে, মাইনাস কসে ইন্টু কটে হচ্ছে, আর মাইনাস হচ্ছে কত না সাইন এ, এই ফিগারটা থাকছে। এবার দেখো কিছু ক্যান্সেল হচ্ছে কিনা, এই দেখো এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, এবার এটার সাথে তোমার এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এটার সাথে এটা তোমার ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে তোমার কাছে ফিগারটা কি থাকছে তুমি দেখে নাও, ফিগারটা তোমার কাছে থাকছে হচ্ছে সাইন এ, সাইন এ ইন্টু ট্যান এ, সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস কস এ, মাইনাস কস এ ইন্টু কট এ, মাইনাস কস এ ইন্টু কট এ। দেখো তোমাকে এটাই প্রুফ করতে দেওয়া হয়েছে, সাইনে ট্যানে কটে, এই যে এখানে প্রুফ করতে দিয়েছে সাইনে ট্যানে মাইনাস কটে কসে, তাহলে সাইনে ট্যানে মাইনাস কসে কটে। ওকে, অ্যান্ড হেন্স প্রুভড। ঠিক আছে, নাম্বার 12 নাম্বার সাম সলভ হলো। 12-এর পর আমরা করছি হচ্ছে 13 নাম্বার সাম।
12 এর পর আমরা করছি হচ্ছে 13 নাম্বার সামসে কি লেখা আছে sec theta plus tan theta sec theta plus tan theta whole divided by sec theta minus tan theta equals to middle line টা টানো এটা আছে 1 plus sin theta 1 plus হচ্ছে sin theta divided by হচ্ছে cos theta তার whole square ঠিক আছে LHS এ লেখো LHS এ কি লেখা আছে যা লেখা আছে তাই একবার বসিয়ে দাও এটা হচ্ছে কত হচ্ছে sec theta plus tan theta sec theta plus tan theta আর নিচে কি আছে sec theta minus tan theta এরকম আছে এরপরে তুমি কি করবে এরপরে তুমি এটাকে এক কাজ করো যে এখানে যা ছিল এখানে আছে কত sec theta এখানে আছে তোমার কাছে আছে sec theta minus tan theta sec theta minus tan theta এটা তোমার কাছে আছে এখানে তুমি sec theta plus tan theta sec theta plus tan theta লেখো ঠিক আছে আর এখানে কি আছে sec theta plus tan theta তোমার কাছে তো আগে থেকেই ছিল আর আরেকটা তুমি sec theta plus tan theta যেহেতু নিচে চার্জ করেছো সেজন্য তুমি উপরেও চার্জ করলে এবারে তাই যদি করো তোমার কাছে ফিগারটা কি হলো ভালো করে তুমি যদি ফিগারটা দেখো তোমার কাছে ফিগারটা তাহলে কি হলো তোমার কাছে ফিগারটা এলো উপরে sec theta উপরে sec theta plus tan theta sec theta plus tan theta তার স্কয়ার আর নিচে হয়ে গেল sec square theta minus tan square theta sec square theta minus হচ্ছে tan square theta ফিগারটা রইলো ওকে এবারে উই নো sec square theta minus tan square theta equals to 1 sec square theta minus tan square theta equals to 1 তাহলে এটা আগেই আমরা গায়েব করে দিলাম তাহলে আমাদের কাছে রইলো কি আমাদের কাছে রইলো sec square theta প্লাস হচ্ছে এটা sec square theta হবে না এখানে তোমার ফিগারটা ছিল এইখানে এটা sec square হবে না শুধু আসবে sec theta এটাও তাহলে এখানে ক্যান্সেল হবে এটা sec theta প্লাস এটা sec theta প্লাস tan theta তার হোল স্কয়ার এবার sec theta মিন্স হচ্ছে কি sec theta মিন্স হচ্ছে 1 বাই cos theta আর tan theta মিন্স হচ্ছে কি tan theta মিন্স হচ্ছে sin theta বাই cos theta তার হচ্ছে হোল স্কয়ার এটা ফিগারটা এরকম রইলো এবার এটাকে যদি আমরা ঠিকঠাক করে লিখি তাহলে এখানে cos theta এখানে যদি ফিগারটা লিখি তাহলে এখানে রইলো হচ্ছে কত cos theta আর এখানে রইলো হচ্ছে 1 প্লাস sin theta তার হোল স্কয়ার হেন্স প্রুভড 1 প্লাস sin theta ডিভাইডেড বাই cos theta তার হোল স্কয়ার এটাই তোমাদের প্রুভ করতে দিয়েছিল ঠিক আছে নেক্সট আমরা করছি হচ্ছে 14 নাম্বার সামস 14 নাম্বার সামসে কি বলেছে 14 নাম্বার সামসে বলেছে sec square theta মাইনাস এখানে লাইনটা টানো sec square theta মাইনাস বলে এখানে কি আছে sin square theta মাইনাস 2 sin to the power 4 theta আবার এখানে লেখা আছে 2 cos to the power 4 theta 2 cos to the power 4 theta মাইনাস cos square theta equals to হচ্ছে 1 আমাদের প্রুফ করতে দিয়েছে ওকে LHS sec square theta ঠিক আছে sec square theta হলে এখানে কি আছে যে sin square theta minus 2 sin to the power 4 theta বলে cos theta আর এখানে রয়েছে 2 cos to the power 4 theta minus cos square theta এবার এই দুটোর মধ্যে এই যে এইখানে যেটা আছে এইটার এটার মধ্যে যে কোনো একটা টার্মে কনভার্ট করে দিতে হবে যে কোনো একটা টার্মে কনভার্ট করতে হবে তাই যদি করতে হয় তাহলে এখানে কি আছে sec square theta মাইনাস ঠিক আছে
সেক স্কোয়ার থিটা মাইনাস, আমি ধরো সাইন স্কোয়ার থিটাটাকে রেখেই দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন টু দি পাওয়ার, বা তুমি এখান থেকে আগে কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে তোমার সুবিধা হবে অনেকটা। তুমি এক কাজ করে এখান থেকে তুমি কমন নিয়ে নাও, কমন নিয়ে নিচ্ছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তুমি কমন নিয়ে নাও, কমন নিলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা তোমার কাছে পড়ে থাকবে। এখান থেকে তুমি কস স্কোয়ার থিটা কমন নিয়ে নাও, দ্যাট মিনস হচ্ছে কত 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 পড়ে থাকবে। ঠিক আছে, এখানে কি রইলো তাহলে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা এখানে হয়ে গেল হচ্ছে কত ট্যান স্কোয়ার থিটা ইন্টু, এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করে দিতে হবে। ধরো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা যেমন আছে তেমন রাখলাম, আর 2 কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, আর মাইনাস 1 যা ছিল তাই রাখলাম। এখানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এইখানে যে ফিগারটা আছে এইখানে হচ্ছে কত 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা 2 মাইনাস হচ্ছে কত 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, এই ফিগারটা লিখলাম। ঠিক আছে, এখানে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা রইল, মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা রইল। ঠিক আছে, এখান থেকে কি থাকছে না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তার ফলে কি হলো, এটার সাথে এটা ক্যান্সেল এসে গেল, ক্যান্সেল এসে গেল দিয়ে তোমার কাছে কি রইল, তোমার কাছে রইল হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস, এখানে আমরা দেখো কত নম্বর হচ্ছে 14 নম্বর সামস 1 তোমাকে প্রুফ করতে দিয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, হেন্স প্রুভড। ওকে, নেক্সট আমরা সামস যাচ্ছি 15 নাম্বার সাম, 15 নাম্বার সামস করছি। 15 নাম্বার সামে কি আছে, আগে লাইন দুটো একটু টেনেই নি। 15 নাম্বার সামে আছে উপরে হচ্ছে সাইন এ আর নিচে সেক এ প্লাস ট্যান এ, সেক এ প্লাস ট্যান এ মাইনাস 1 উইদিন ফার্স্ট ব্র্যাকেট, ফির প্লাস এখানে রয়েছে হচ্ছে কস এ, আর এখানে রয়েছে হচ্ছে কত কোসেক এ, কোসেক এ প্লাস কট এ মাইনাস 1 ইকুয়ালস টু 1 প্রুফ করতে দিয়েছে। ওকে, সাইনের নিচে হচ্ছে সেকে প্লাস কসে, আর উপরে কসে, নিচে কোসেকে প্লাস কটে মাইনাস 1 ইকুয়ালস টু 1 তোমাকে প্রুফ করতে দিয়েছে। ওকে, তাহলে নেক্সট এলএইচএস বলে সামসটা আমরা লিখে নিই। সামসটাতে কি লেখা আছে, উপরে আছে হচ্ছে সাইনে লিখলাম, আর নিচে সেক এ প্লাস ট্যান এ মাইনাস 1, এখানে আছে প্লাস, এখানে হচ্ছে কস এ, নিচে হচ্ছে কোসেক এ প্লাস কট এ মাইনাস 1, এরকম ফিগারটা লিখলাম। এরপর আমরা কি করছি, ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যখন করছি তখন এরকমভাবে করব, উপরে সাইনের মতো লিখলাম, উপরে সাইনে সেকের জন্য 1 বাই কস এ প্লাস ট্যানের জন্য হচ্ছে কত সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে কস এ মাইনাস 1, এটা এরকম ফিগারটা এলো। আর এখানে কি লিখলাম, এখানে হচ্ছে কসের মতো লিখলাম, এটার জন্য হয়ে গেল হচ্ছে 1 বাই সাইন এ, কট বলে তো হচ্ছে কস এ বাই সাইন এ, এই ফিগারটা এলো। আর মাইনাস 1 যেমন ছিল তেমন রেখে দিলাম। নেক্সট লাইন এবার আমরা করছি কি, এলসিএম করব, এখানে একটা করব, এখানে একটা করব। এলসিএম যখন করছি তাহলে উপরে রইল কি, এলসিএম করার সময় এখানে আর একটা দাগ দিতে হবে, এখানে একটা দাগ দিতে হবে। এলসিএম যখন করছি উপরে কি রইল, উপরে সাইনের মতো রইল, সাইনে নিচে হলো কত কসে, তাহলে 1 প্লাস এখানে হচ্ছে কত সাইনে মাইনাস কস, এটা থাকছে। এখানে মাঝে কি সিম্বল ছিল, প্লাস সিম্বল দিলাম। এখানে হচ্ছে কসের মতো, এখানে সাইন্স এ এলসিএম করলে সাইনে চলে গেল 1 প্লাস হচ্ছে কত কস এ মাইনাস হচ্ছে সাইন এ, এটা এরকম ফিগার এলো। ওকে, এবারে তুমি ফিগারটাকে ফ্রেশ করো, ফিগারটা ফ্রেশ করলে কি হবে, সাইন এ ইন্টু
কস এরকম থাকবে, হোল ডিভাইডেড বাই তোমার কাছে কি থাকবে, হোল ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ মাইনাস কস, এটা পড়ে থাকবে এখানে প্লাস, এখানে থাকছে হচ্ছে কত সাইন এ ইন্টু কস এ, আর 1 প্লাস এখানে থাকছে কস এ মাইনাস সাইন এ, ফিগারটা পড়ে থাকছে। এরপরে তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো সাইন এ আর কস এ, সাইন এ আর কস এ, এটাকে আমরা কমন নিয়ে নেব, সাইন এ কস এ আর সাইন এ কস এ আমরা এটাকে কমন নিয়ে নেব। কমন যদি নিয়ে নিই তাহলে এখানে থাকছে কি সাইন এ ইন্টু কস, এটা কমন নিয়ে নিলাম, ভেতরে থাকছে 1/1 প্লাস সাইন এ মাইনাস হচ্ছে কস এ প্লাস, এখান থেকে কি থাকছে, এখান থেকে তুমি লাইনটা টানো, লাইনটা টানার পর এখানে থাকছে হচ্ছে, তুমি তো এটা কমন নিয়েই নিয়েছো, তাহলে 1/1 প্লাস কস এ মাইনাস সাইন এ, এই ফিগারটা থাকছে। ঠিক আছে, এটা তুমি মুছে দিতেও পারো, হলো। এরপরে এখানে কি থাকছে তাহলে সাইন এ ইন্টু কস এ, এটা এরকম থাকছে। এবার লাইনটা টেনে দাও, তুমি যদি এলসিএম করো তাহলে 1 প্লাস সাইন এ মাইনাস 1 প্লাস সাইন এ মাইনাস হচ্ছে কস এ, ফিগারটা পড়ে থাকছে, আর 1 প্লাস এখানে কস এ মাইনাস সাইন এ, এই ফিগারটা থাকছে। তাহলে এখানে কি থাকছে 1 প্লাস এখানে থাকছে কস এ মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস এখানে থাকছে হচ্ছে সাইন এ মাইনাস হচ্ছে কস এ, এই ফিগারটা থাকছে। এবার যেটা ক্যান্সেল হওয়ার সেটা ক্যান্সেল হবে, প্লাস এটার সাথে এটা ক্যান্সেল হলো, কসের সাথে এটা ক্যান্সেল হলো। ঠিক আছে, এরপরে তুমি উপরের এখানে ফিগারটা ফ্রেশ করতে গেলে একটা লাইন টেনে দাও, লাইন টেনে দিলে উপরে কি থাকছে, উপরে থাকছে হচ্ছে কত সাইন এ ইন্টু কস এ, আর এখানে কেটে কুটে গিয়ে শুধু পড়ে থাকছে 2। ঠিক আছে, এটা শুধু পড়ে থাকছে হচ্ছে 2, আর এখানে তোমার পড়ে থাকছে 1 প্লাস, এই ফিগারটাকে তোমাকে একটু সাজাতে হবে, দ্যাট ইজ হচ্ছে 1 প্লাস মনে করো সাইন এ মাইনাস কস এ, ফিগারটা পড়ে থাকছে, এই ফিগারটাকেও তাহলে 1 মাইনাস, ঠিক আছে, এখানে তুমি সাইন এ লিখলে সাইন এ আর প্লাস আছে মাইনাস কস এ, ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। দেখো এটাকে তুমি যদি ওপেন করবে, এইটাকে তুমি যদি ওপেন করবে দেখবে তুমি এটাই ঘুরে পাবে, এটাকে যদি তুমি ওপেন করো দেখো 1 মাইনাস সাইন এ, এই যে 1 মাইনাস সাইন এ, আর মাইনাস আছে প্লাস কস এ, দেখো প্লাস কস এ, তাহলে আমার এটার সাথে এটা হিসাবটা ঠিকঠাকই লেখা আছে। এরপরে নেক্সট লাইনে আমরা কি করব, নেক্সট লাইনে আমরা করব কি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস আছে মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে সাইন এ মাইনাস কস এ তার হোল স্কোয়ার, আর নিচে কি রয়েছে 2 সাইন এ ইন্টু কস এ, এই ফিগারটা রয়েছে, ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দাও। এবারে উপরে ফিগারটা থাকলো হচ্ছে কত না 2 সাইন এ ইন্টু কস এ, 1 মাইনাস এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, फिर साइन स्क्वायर ए प्लस कस स्क्वायर ए माइनस 2 साइन ए इंटू कस ए पड़े থাকবে। ঠিক আছে, এবার তুমি ফিগারটা আবার লেখো, তাহলে কি পড়ে থাকছে যে 2 সাইন এ, এটা যদি তুমি লেখো তাহলে উপরে থাকছে হচ্ছে 2 সাইন এ ইন্টু কস এ, আর 1 মাইনাস এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মানে হচ্ছে 1, তাহলে এটা তুমি আবার একটা ব্র্যাকেটের মধ্যে দেখো 1 মাইনাস 2 সাইন এ ইন্টু কস এ, এই ফিগারটা থাকছে। ফির ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দাও, এই ফিগারটা তুমি যদি লেখো তাহলে কি লিখছো, ওপরে হচ্ছে 2 সাইন এ ইন্টু হচ্ছে কস এ, 1 মাইনাস 1 প্লাস 2 সাইন এ ইন্টু হচ্ছে কস এ, এই ফিগারটা থাকছে। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, অ্যান্সার তোমার কত গেল, অ্যান্সার তোমার হচ্ছে 1, হেন্স প্রুভড। অ্যান্সার এলো তোমার 1, হেন্স প্রুভড। ঠিক আছে, এটা তোমার হলো কত নম্বর, এটা হলো 15 নাম্বার সামস হলো,
15 পর আমরা করব হচ্ছে 16 নাম্বার সামস। 15 পর আমি সামসটা দেখাচ্ছি হচ্ছে 16 নাম্বার সামস। 16 নাম্বার সামসটা তোমাকে আমি দেখাচ্ছি, একটা ভালো সামসই দেখায়। 16 নাম্বার সামসটা দেখাচ্ছি 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা হোল ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু, এখানে আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। ওকে, এলএইচএস লেখো। আমাদের যা কোশ্চেনে আছে কোশ্চেনটার একবার আমরা লিখে নিই, সুবিধা হবে। 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এবার এটাকে তুমি একটা কাজ করতে পারো আরামসে, কোনো সমস্যা নেই। এখান থেকে তুমি কি লিখলে 1 প্লাস সাইন থিটা তোমাদের এখানে দেওয়া আছে, এটাকে তুমি 1 মাইনাস সাইন থিটা আরামসে লিখতে পারো, 1 মাইনাস সাইন থিটা। আর এখানে 1 মাইনাস সাইন থিটা তোমার তো ছিলই, আর একটা লিখলাম কত 1 মাইনাস সাইন থিটা আমি লিখলাম। ঠিক আছে, এবার তাই যদি হয় তাহলে ফিগারটা এবার ওরকমভাবে আমরা লিখতে পারি 1 প্লাস আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট লাইন কি হবে? নেক্সট লাইন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মিনস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মিনস কস স্কোয়ার থিটা, আর 1 মাইনাস হচ্ছে সাইন থিটা তার হোল স্কোয়ারটা এরকম লেখা যেতেই পারে। এবার নেক্সট লাইনটা আমরা কি লিখবো? নেক্সট লাইনটা আমরা এরকমভাবে আগে লিখি, 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা দিয়ে পুরো একটা ব্র্যাকেট বন্দি করে মাথায় স্কোয়ার লিখে দাও। তাই যদি লিখি তাহলে কি হলো 1 বাই কস থিটা মাইনাস এখানে কি হলো সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা তার হোল স্কোয়ার। 1 বাই কস থিটা মিনস হচ্ছে সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা মিনস হচ্ছে ট্যান থিটা তার হোল স্কোয়ার, হেন্স প্রুভড। এ দেখো তোমাকে প্রুভ করতে কি দিয়েছে, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার, সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার আমরা প্রুফ করলাম। ঠিক আছে, আর একটা সামস করছি, এরপরে লেকচার নাম্বার 2তে আমরা চলে যাব। আজকের মতো এইটুকু করে দিয়ে লেকচার নাম্বার 2 নেক্সট 17 নাম্বার সামস আমরা সলভ করছি। সেক এ সামসটাতে কি দেওয়া আছে দেখো, সামসটাতে দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা হোল ডিভাইডেড বাই সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা। ওকে, ইকুয়ালস লেখা আছে 1 প্লাস 2 হচ্ছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ইন্টু ট্যান থিটা। ওকে, এলএইচএস এর কোশ্চেনটা আগে দেখো। কোশ্চেনটাতে কি লেখা আছে? কোশ্চেনটাতে লেখা আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই হচ্ছে সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা। ওকে, ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দিলাম। ঠিক আছে, নেক্সট লাইন এখানে কি লেখা আছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা। আমি এটাকে কি করলাম, সেক থিটা মাইনাস ট্যান থিটা লিখলাম। উপরে আমার কাছে একটা সেক থিটা মাইনাস ট্যান থিটা ছিলই, আর আমি আর একটা সেক থিটা মাইনাস ট্যান থিটা চার্জ করেছি। ঠিক আছে, এটার সাথে এটা লিখলাম। ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিলাম। নেক্সট লাইনটা আমরা কি লিখবো? নেক্সট লাইনটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। নিচে লাইনে কি এসে গেল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমাদের কাছে রইল কি, আমাদের কাছে রইল সেক থিটা মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। আর এটা যেটা আমরা একটা ফর্মুলাতে চলে এলো, ফর্মুলাটা কি বলেছে, ফর্মুলাটা বলেছে তোমায় সেক স্কোয়ার থিটা
মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এবার এটাকে তুমি যদি ওপেন করো, ওপেন করলে কি হবে, সেক স্কোয়ার থিটা প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ইন্টু টেন থিটা। ওকে, এরপরে তুমি দেখো, তোমাকে প্রুফটার দিকে তাকাও। প্রুফটার দিকে হচ্ছে মাইনাস 2 সেক থিটা টেন থিটা আর 1 প্লাস 2 টেন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে এটা চলে এসছে, এটা পুরোটা টেনে আছে, তাহলে এটাকে আমি টেনে কনভার্ট করেই দিতে পারি আরামসে। এবারে এখান থেকে আমরা জানি সেক স্কোয়ার থিটা মানে কি, এখান থেকে তুমি ভালো মতোই বুঝতে পারছো যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটার জায়গায় আমি 1 প্লাস টেন স্কোয়ার থিটা লিখলাম, আর প্লাস টেন স্কোয়ার থিটা তোমার আগে থেকেই ছিল, আর মাইনাস 2 সেক থিটা ইন্টু টেন থিটা রইল। দ্যাট মিনস হচ্ছে এটা 1 প্লাস 2, এটাকে হচ্ছে 1 প্লাস 2 টেন স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ইন্টু টেন থিটা, হেন্স প্রুভড। আজকে ট্রিগোনোমেট্রির আমরা অনেক কটাই সামস করলাম, 17টা সামস করলাম। খুব ভালো করে সামসগুলো দেখে নাও। হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা সামস আমি করে দেবো, কোনো রকম সমস্যা হবে না। ট্রিগোনোমেট্রি থেকে শুরু করেছি, যা যা চ্যাপ্টার আছে, মানে পুরো ক্লাস 10-এ আমি ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু করলাম। এবার তুমি ধরো ক্লাস 10-এ তোমার মোটামুটি চ্যাপ্টারগুলো মনে আছে কি কি আছে। চ্যাপ্টারগুলো আছে ধরো, প্রথমে আছে যেমন রিয়েল নাম্বার আছে, পলিনোমিয়াল, তারপরে লিনিয়ার ইকুয়েশন, টু ভেরিয়েবলস, কোয়াড্রেটিক ইকুয়েশন, এপি, কোঅর্ডিনেট জিওমেট্রি। হ্যাঁ, এমনি নর্মাল জিওমেট্রির মধ্যে ট্রায়াঙ্গেল আছে, সার্কেল আছে, কনস্ট্রাকশন আছে। ট্রিগোনোমেট্রিতে ফুল ইনক্লুডিং হাইট অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স, প্রববিলিটি, এগুলো আমি সবই একটার পর একটা লেকচারে করে দেবো। আজ ট্রিগোনোমেট্রিতে দিয়ে শুরু হলো। দিস ইজ মাই লেকচার নাম্বার 1। মাই নেম শুভব্রত। খুব ভালো করে সামসগুলো দেখে নাও, তোমাদের কোনো সমস্যা হওয়া উচিত নয়। এবং আমার সাথে সাথে প্রত্যেকটা সামস করতে থাকো, তাহলে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই হয়ে যাবে। আগে গিয়ে তাহলে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। ওকে, বাই।